নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে কথা বলবো বন্ধুরা যে আপনারা যে ছাদের উপরে যে এক্সট্রা রডগুলি রাখেন পরবর্তীতে বিল্ডিং করানোর জন্য, এই রডগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে জং চলে আসে কিছুদিন পর, এবং এই জংটি আসার কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো আজকের এই ভিডিওতে বলবো, আর এই জংগুলির থেকে বাঁচার উপায় কি রয়েছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তার আগে বন্ধুরা, আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রতিনিধি পরামর্শ দেওয়া হয় এই চ্যানেলটিতে, তাই তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিওতে ফিরে যাই। দেখুন বন্ধুরা, রড হচ্ছে একটি বিল্ডিংয়ের শক্তি বজায় রাখে। সাপোজ ধরে নিন আপনার শরীরে হাড়গুলি যে রয়েছে, হাড়গুলির কোনো প্রবলেম হলে শরীরের যে ওজন বা শক্তি ঠিকঠাক কি বজায় রাখতে পারবে? ঠিক তেমনই একটা বিল্ডিংয়ের যদি রডগুলি জং ধরে যায় বা রডগুলি দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনার বিল্ডিং কি টিকে থাকবে না ধসে পড়ে যাবে। এই জংগুলি কেন আসে? এই জংগুলি আসার কিছু কারণ রয়েছে। চলুন আমরা একটি কেমিস্ট্রি পড়ে নিই। কেমিস্ট্রিতে আমরা জানি যে জারণ প্রক্রিয়া হয় বাতাস আর জলের সংস্পর্শে। যে জারণ প্রক্রিয়া, সেই জারণ প্রক্রিয়া আমরা পড়েছি। এই জংগুলি আসার মূল কারণই হচ্ছে বাতাস এবং জলের সংস্পর্শে বা মিশ্রণে জারণ প্রক্রিয়া তৈরি হয়। তো বন্ধুরা, একটি বিল্ডিংয়ের যে রডগুলি রয়েছে, সেই রডগুলিতে এই জারণ বা জং এটি আসলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে পড়ে সেই বিল্ডিংটি। এবং বন্ধুরা, আপনারা এই কলামের গোড়ায় দেখতে পাচ্ছেন জংগুলি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এই রডটি। এবং এই বর্ষা দিন থেকে যখন শীতের দিনে চলে আসবে, শীতের দিনে এই জায়গাটা কি হবে, যে ময়েশ্চার কন্টেন্ট যেটা এই যে রডগুলির ভিতরে ঢুকে যাচ্ছে ময়েশ্চার, সেটি কিন্তু পরবর্তীতে এই ছাদ থেকে ফেটে দিবে বা ফাটিয়ে যাবে। তাই অতি অবশ্যই এই বিষয়গুলি আপনাদের নজরে রাখা প্রয়োজন। দেখুন কতটা পরিমাণে এখানে জং ইফেক্ট পড়ে রেখেছে। এই ইফেক্ট কিন্তু আপনার পুরো ছাদেই ছড়িয়ে যাবে এবং ছাদে ফাটল চলে আসবে। এই ময়েশ্চার কন্টেন্টের জন্য কিন্তু আপনার ছাদ এককালীন ফেটে যেতে পারে বা ধসে যাবে। বন্ধুরা, এই বিপদ থেকে বাঁচানোর কিছু উপায় রয়েছে। আপনারা প্রথমত কি করেন, আপনার তারজারি ব্রাশ নিয়ে এগুলোকে ঘষে দেন। ঘষে দিলে আপনার একটি বিপদ সে দেখা দিবে, সেটা হচ্ছে কংক্রিটের সঙ্গে যে রডের বন্ডিং সেটা কিন্তু ঠিকঠাক থাকবে না। আপনারা কি করবেন, মার্কেটে কিন্তু অ্যান্টিরাস্ট কেমিক্যাল প্রচুর এসে গেছে। সেই অ্যান্টিরাস্ট কেমিক্যালগুলি দিয়ে এই কাজগুলি করবেন যাতে সুরক্ষিত থাকে আপনার রডটি এবং কাজটিও খুব সুন্দরভাবে হয়ে যায়। রাস্ট অফ ফান্ডের একটি কেমিক্যাল রয়েছে, সেই কেমিক্যালটি 1 কাপ জল 4 কাপ সেই কেমিক্যালটি মিশিয়ে গুলিয়ে নিয়ে ভালো করে এই রডের গায়ে লাগিয়ে দিবেন। দেখবেন আপনার এই জংগুলি থেকে আপনার বিল্ডিংটিকে সুরক্ষিত রাখতে পারবেন এবং ভবিষ্যতে যে ফাটল, যে সমস্ত কথা বললাম সেই ফাটল এবং এই জারণ প্রক্রিয়া বন্ধ হবে। আরেকটি কাজ আপনারা করতে পারেন, যখন ছাদ ঢালাই করবেন, ছাদ ঢালাইয়ের পর যে এই রডগুলি আছে, এই রডগুলিকে আপনারা বেশি রেশিওতে বা 4:8 রেশিওতে, এরকম বেশি রেশিওতে এগুলোকে কংক্রিট ঢেলে রাখবেন বা কলাম বানিয়ে রাখবেন। পরবর্তীতে আপনারা যখন সেখানে কাজ করতে যাবেন, তখন সেই কলামটিকে ভেঙে পুনরায় নতুন করে কলাম তৈরি করতে পারবেন। এর ফলে আপনাদের রডগুলি সুরক্ষিত থাকবে, পরবর্তীতে কোনো রকম জং বা কোনো কিছু ইফেক্ট পড়বে না। আরেকটি বিষয় আমার চোখে পড়ে যে এই রডগুলিকে কেউ আবার রং দিয়ে বা সেই প্রাইমার রং দিয়ে এগুলিকে রং করে রাখে জং যাতে না ধরে। এই কাজটি কখনই করবে না। এই কাজটি করলে যে কংক্রিটের সঙ্গে রডের যে বন্ডিং, এটি ঠিকঠাক হবে না এবং সেই বন্ডিং কোনোভাবেই হবে না। এবার কংক্রিটের সঙ্গে যদি রডের বন্ডিং না হয়, তাহলে কিন্তু আরও মারাত্মক বিপদে পড়ে যাবেন। কারণ কংক্রিটের সঙ্গে রডের বন্ডিং না হলে কিন্তু বিল্ডিং ধসে পড়ে যাবে এবং বিভিন্ন রকমের ফাটল চলে আসবে, ঠিকঠাক লোড ধরে রাখতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।